ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। পুজোকে কেন্দ্র করে যে সমস্ত সুযোগ সুবিধা মানুষকে দিয়ে থাকে, সে সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করা ইসলামী শরীয়তে জায়েজ নয়। কারণ পুজো অর্চনা এটা ইসলামী শরীয়তে হারাম, কাবিরা গুনাহ এবং শিরকের অন্তর্ভুক্ত। অতএব কোনোভাবেই তাদের সাহায্য সহযোগিতা পুজোকে কেন্দ্র করে অফার হিসাবে গ্রহণ করা যাবে না, সেটা বর্জন করতে হবে, নাকচ করতে হবে। প্রয়োজন পড়লে পুজোর আগে কেনাকাটা করতে হবে, যাতে সেই ডিসকাউন্ট থেকে আপনি বাঁচতে পারেন, তাদের বোনাস থেকে বাঁচতে পারেন, তাদের সুযোগ সুবিধা থেকে আপনি বাঁচতে পারেন। কিংবা পুজো পার হয়ে যাবে তারপরে, আর সে যদি 12 মাস ডিসকাউন্ট দেয় বা ছাড় থাকে বা লেস দেয়, তাহলে আপনি পুজোর সময়ও মাল কিনবেন, কোনো সমস্যা নেই। আর শুধু খাস করে যদি পুজোকে উদ্দেশ্য করে ডিসকাউন্ট দেয় বা ছাড় দেয় বা ভর্তুকি দেয়, তাহলে সেটা গ্রহণ করা জায়েজ হবে না। আর পুজো কে কেন্দ্র করে যে সমস্ত বোনাস দেওয়া হয়, উপকটন উপঢৌকন দেওয়া হয়, এগুলো মুসলিমদের জন্য গ্রহণ করা জায়েজ নয়, এগুলো সবই বর্জনীয়। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম বা বড় পাপ। ইয়া ইবনে আদামা ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়্যা লা তাইতুকা বিমাগফিরাতা। এই হাদিসে বলা হয়েছে যে আদম সন্তান আসমান জমিন ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর দ্বারস্থ হয়, আর সেই পাপের ভিতরে যদি শিরকের পাপ না থাকে, তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করবে, কিন্তু শিরকের পাপ থাকলে ক্ষমা করবে না। আর শিরিক জগতের সবথেকে বড় শিরিক হচ্ছে দেবদেবীর এবং ঠাকুর, এদের পূজা করা, অর্চনা করা, এদের কাছে চাওয়া পাওয়ার আশা প্রকাশ করা, এটা হচ্ছে সব ধরনের বড় শিরিক। আর সেই পুজোকে কেন্দ্র করে যদি নন মুসলিমরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়, তাহলে মুসলিমদের গ্রহণ করা সেটা উচিত নয়, সেটা বর্জন করতে হবে।